খাবো পার্শে মাছের চা। তাই বুঝি? চিংড়ি মাছ দিয়ে চা করে আজকে ভেটকি মাছের চা। ভাল জিনিস। আজকাল এক নতুন ধরনের ট্রেন্ড উঠেছে, যেমন আমি এখন চিংড়ি মাছের চা খাবো। গাইজ আমি আজকে প্রথম টেস্ট করতে চলেছি মাছের চা, তাও আবার ট্যাংরা মাছের চা। বৌদি বলছি তুমি গরম ভাতে শিঙি মাছের ঝোল, পার্শে মাছের ঝাল, চিংড়ি মাছের ডাব চিংড়ি, ভেটকি মাছের পাতুরি এগুলো খেয়েছো? খাওনি না, ওই জন্য এসব উল্টোপাল্টা বলছো। দিদি কিন্তু আমাদের আজকাল মাছের হাট নিয়ে বসেছে, অনেক রকম মাছ দিয়ে চা বানানো শেখাচ্ছে। এইবার দেখো আমি হচ্ছে পিওর চা লাভার, এইদিকে আবার আমি প্রচন্ড মাছ ভালোবাসি। মাছ আর চা দুটো যখন একসাথে কম্বিনেশন আছে, তাই ভাবলাম আজকে কম্বিনেশনটা একটু টেস্ট করে আসি। তো বন্ধুগণ এসে গেছি। আরে জিও গুরু করে নিয়েছিলাম, ঢেকে সিদ্ধ করেছিলাম মাছটা, দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি ভাবলাম যেহেতু মাছের চা, তো মাছটা দিয়ে ডেকোরেশনটা করলে কেমন। যারা এই শীতে বিয়ে করবে ঠিক করলে, তারা কিন্তু অবশ্যই দেখে নেবে তাদের পার্টনার ঠিকঠাক রান্না জানে। তো রান্না না জানলেও কোনো সমস্যা নেই, কিন্তু রান্না জানলে যেন ঠিকঠাক রান্না জানে। এরকম অর্ধেক রান্না জানলে কিন্তু তোমাদের এরকম মাছ দিয়ে চা খেতে হবে। জাস্ট ইমাজিন একটা রোমান্টিক বিকেল, তোমার মা তোমার জন্য গরম গরম কফি নিয়ে এলো, কিন্তু সেই কফির মধ্যে মাছের তেল ভাসছে। বা ধরো একটা সুন্দর সকাল, তুমি ঘুমিয়ে আছো, তোমার বউ তোমার জন্য গরম গরম চা নিয়ে এলো, কিন্তু সেই চায়ের মধ্যে ট্যাংরা মাছ চোখ ভাসছে। এই ভাবো তো ব্যাপারটা কেমন হবে। ওয়াও, হোয়াট আ রোমান্টিক কাপল গাইস, হোয়াট আ রোমান্টিক কাপল। পার্শে মাছের চা গাইজ আজকে খাবো পার্শে মাছের চা। দেখো মাছটা কিন্তু আমি একদম কেটে নিইনি, এমনকি আঁশও ছাড়িয়ে নিইনি, কারণ প্রথমত আমি মাছটা কাটতে পারি না। আরে দিদি, মাছ কাটতে পারো না কোনো সমস্যা নেই, অনেকে কাটতে পারে না, তাই বলে তুমি ভাবে গোটা মাছটা চায়ের মধ্যে ছেড়ে দেবে দিদি? এটা কি তুমি ভালো করলে দিদি বলো? দ্বিতীয়ত আমি মনে করি মাছটা কাটার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খাবো পার্শে মাছের চা। সবই তো বুঝলাম দিদি, তুমি আমাকে এই কথাটা বলো, মাছকে চায়ের মধ্যে কে সেদ্ধ করে? আমি মাছটা একদমই খাবো না, আর আমি ওয়েট করতে পারছি না গাইজ। তুমি কি আমাদের নতুন কিছুটা ইনভেনশন করতে চাইছো? নতুন কোনো ডিশ, নতুন কোনো আবিষ্কার, এরকম কিছু করছো? মাছটা জলে দিয়ে আমি ওয়েট করছিলাম কখন মাছটা সিদ্ধ। দিদি কিন্তু আমাদের এক অদ্ভুত ধরনের প্রাণী। এরকম প্রাণী যে ওয়েস্ট বেঙ্গলে আছে, এটা যদি অ্যানিমেল সিনেমা ডিরেক্টর জানতেন, তা অবশ্যই দিদিকে তুলে ধরে নিয়ে গিয়ে অ্যানিমেল সিনেমা বানাতো। তো খরচা করাতে বড় বড় স্টার দিয়ে কাস্ট করার কোনো প্রয়োজনই পড়তো না। সবাই জানো পার্শে মাছ কতটা টেস্টি মাছ আর কতটা অয়েলি, এই জন্য আমি পেটটা কেটে দিয়েছিলাম মাছে। মাছে কেমন বিচার বলো তো দিদি? তুমি মাছটাকে প্রথমে পেট কাটলে না? তুমি মাছটা কাটতে পারলে আমি মানলাম, প্রথমে তো মাছটা পেট কাটতে পারতে। যাতে পেটের থেকে যত তেল আছে সবটা চায়ের সাথে মিশে যায়, চাটা দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। মাছটার পেট কেটে দিলে না, এখন হাত পা থেকে মাছটাকে চিড়ে দিচ্ছ। মাছের নাড়ির ভুঁড়িগুলো যদি একবারে চায়ের মধ্যে মিশে দিদি, কেমন খেতে লাগবে দিদি? আর দেখো মাছটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, আর মাছের অয়েল দেখো চায়ের ভেতর পুরো মিশে গেছে। থাক দিদি, থাক থাক দিদি, এরকম অয়েল নিচ্ছে, এরকম মাছ চা আমরা খেতে চাই না দিদি। এই চায়ের টেস্টটা দেখে কেমন খারাপ লাগছে, এটাকে খাবো কি করে? তো টেস্টি হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল চাটা খেতে। আমি যতটা না ভেবেছি ভালো হবে, তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছিল। মানে আমি মাছের চা খাচ্ছি না বাটার চা খাচ্ছি, বুঝতেই পারছি না। মাছের দারুণ টেস্ট পাচ্ছিলাম চায়ের ভেতর। মাছের চা না বাটার চা খাচ্ছ তুমি বুঝতে পারছো না, এর থেকে তো বাটার চা খাওয়া ভালো ছিল দিদি। যদি এত তেল দেওয়ার চা খাওয়ার ইচ্ছা ছিল, তুমি বাটার চা খেতে পারতে। তাই বলে তুমি মাছের পেট কেটে সেখান থেকে তেল বার করে চায়ের সাথে মিশিয়ে চা খাবে? গাইজ আমার মাসে 30 দিনে 31 দিন ঠান্ডা লেগে থাকে আর লো প্রেশার হয়ে থাকে। তো আমার বড় আমাকে বলেছে চা করে খাবা আর শিঙি মাছের ঝোল খাবার। তো আমি তো করবো ডাবল ধামাকা, মানে শিঙি মাছ দিয়ে চা করে খাবো। বাহ 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 বাহ, দিদি কিন্তু আমাদের দারুণ বুদ্ধিমতী। তোমরা মানো বা না মানো, আমাকে মানতে হবে, দিদি কিন্তু আমাদের দারুণ বুদ্ধিমতী। দাদা আমাকে বলেছে শিঙি মাছের ঝোল খেতে, আবার এদিকে দিদি চা খেতে ভালোবাসে। দিদি একসাথে কম্বাইন করে শিঙি মাছের চা বানিয়ে ফেললো। বাহ, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া। আমার মনে হয় দিদি রান্নার রেসিপি দেখার আগে শিঙি মাছের ঝোলের হাফ রেসিপি দেখেছিল আর চায়ের হাফ রেসিপি দেখেছিল, দুটোর কম্বাইন করে একসাথে চা বানিয়ে নিল। গাইজ আমি আজকে প্রথম টেস্ট করতে চলেছি মাছের চা, তাও আবার ট্যাংরা মাছের চা। ট্যাংরা মাছের চা? দিদি তুমি আমার একটা সত্যি কথা বলো তো, তুমি কি আগের জন্মে কোনোভাবে বেড়াল ছিলে? না 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 না, দেখো আমি বেড়ালদের দেখেছি, বেড়ালরা যখন তখন জাতা মাছ খেয়ে নেয়, আর সেই মাছের সাথে তুমি যাই দাও না কেন সেটাই খেয়ে নেয়। দিদি আমাদের মাছের সাথে চা বানিয়ে খেয়ে নিচ্ছে। দিদি একটু খোঁজ খবর নিও তো। আমি তোমাদেরকে জানাবো এটা টেস্ট কেমন, কারণ তোমরা তো সবাই খাবে না। ওই যে দিদি কি বেড়ালটা ইনফ্লুয়েন্স হয়ে গেছে নাকি? দিদি চা মাছ পাচ্ছে তাই দিয়েই চা বানিয়ে খেয়ে নিচ্ছে। এরকম মাছ দিয়ে চা বানিয়ে খেতে থাকলে দিদি খাদ্য সংকট দেখা দেবে, আমরা কি করে মাছ খাবো? দিদি তো আমাদের অনেক মাছের চা করার রেসিপি টেস্ট করে দেখালো। এবার কিন্তু আমার খুব দেখতে ইচ্ছা করছে দিদি বানানো কিছু স্পেশাল চা মাছের রেসিপি। ট্যাংরা মাছের চা, ট্যাংরা মাছের চা গাইজ আমি ট্যাংরা মাছের চা। যারা বাঙালি আছো তাদের জন্য জমে যাবে, কারণ মাছের ভাতে বাঙালি, আর যারা চা পছন্দ করো তাদের জন্য তো এটা বেস্ট। খুব ভালো দিদি, আমরা বুঝেছি, কিন্তু তাই বলে ট্যাংরা মাছটাকে তুমি চা বানাবে? এরকম ট্যাংরা মাছ দেখে কিন্তু সবার বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল কিংবা রসা খেতে ইচ্ছা করছে। 2 কাপ জল দিয়েছিলাম, মাত্র সিদ্ধ হবে এই জন্য, আর চিনি দিয়ে চাই লেখাতে যেভাবে চা করি সেভাবে কিন্তু চা। তুমি এটা চা বানাবে? ওই যে বললাম দিদি অর্ধেক মাছের রেসিপি দেখে এসেছে, অর্ধেক চায়ের রেসিপি, দুটো একসাথে মিশে
অয়েলি এত সুন্দর ভাব হয়েছে, মানে মাছের অয়েলটা পুরো বেরিয়ে গেছে চায়ের ভেতর। তো মাছটা সুন্দর করে ধুয়ে আমি ডেকোরেশন করে নিলাম যাতে চায়ের লিকার না থাকে। দেখো কিতান দৌড়াচ্ছে, মা তো খাবেই না, নাক কুচকাচ্ছে, বলছে আসতে কম। এই বাবা ওরা খায়নি, আহা গো দিদির বড় কষ্ট গো, সবাইকে খেতে দিল কেউ খায়নি, কি করে খাবে বলো দিদি? আমার মনে হয় ওদের মাথা চারটা এখনো কাটেনি, ওরা এখনো সুস্থ আছে, ওই জন্য ওরা মাছ দিয়ে চা খেতে চাইছে না। মানে কি সুস্থ অবস্থাতে এগুলো করে না, তাই না? দিদি আমাদের অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ কিছু ট্রাই করার চেষ্টা করছে, কিন্তু তোমরা কিন্তু এরকম ইনোভেটিভ জিনিসগুলো ট্রাই করার একদম চেষ্টা করো না, তাহলে কখন যে 1000 টাকার ওষুধ কিনে খাটের মধ্যে শুয়ে থাকতে হবে তোমরা নিজেরাও দেখতে পারবে না। আজকে ভেটকি মাছের চা খাবো গাইজ, মনে হচ্ছিল কাঁচা খেয়ে নি। এই মাছগুলো এখনো বাঁচিয়ে রেখেছো কেন? খেয়ে নাও। দেখো তুমি যদি চা দিয়ে মাছ খেতে পারো, তোমার কাছে কাঁচা মাছটা খাওয়া কিন্তু কোনো ব্যাপার না। খেয়ে নাও। মাছগুলো দেখো, আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটা ভেটকি মাছের চা পাই তো মনটা এত খুশি হয়ে যায়, আমি ডিসাইড করতে পারছি। দিদি মাছ দিয়ে চা খাক বা না খাক, একটা কথা কিন্তু মানতেই হবে, দিদির আমাদের টেস্ট আছে না। মানে মাছগুলো লক্ষ্য করেছো, একবার ভেটকি মাছ, একবার পার্শে মাছ, মানে দামি মাছ দিয়ে চা। এক পিস মাছ নিয়ে চা করলাম, মানে যাতে তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয়, আমি তাড়াতাড়ি খেতে পারি। আমি আর ওয়েট করতে পারছি না, এত ইয়েলো টোন হয়েছে। দেখো কি ইয়েলো টোন আর কি অয়েল। ইয়ালো টোনার অয়েল। দিদি মনে হয় আগের জন্মে বেরান না, মাছের পোকা ছিল। আগের জন্মে দিদি পোকা হয়ে মাছের পেটে ঢুকে গেছিল, এই জন্মে প্রতিশোধ নিতে দিদি সব মাছ দিয়ে চা খেয়ে নেয়। লাল চা বানাও সেভাবে, শুধু চিংড়ি মাছটা দিয়ে একটু ফোটাতে হবে। দিদি কিন্তু আমাদের এমনই মাছ প্রেমী যে চিংড়ি মাছকেও ছাড়ে না। বলেছি দেখো একদম পুরো শোপিসের মতো লাগে। দিদি ডাবের মধ্যে চিংড়ি মাছটাকে ডাব চিংড়ি করলো না, একদম পুরো শোপিসের মতো লাগে। চিংড়ি মাছের ভাপা করলে সেখানেও শোপিসের মতো লাগে। আসলে চিংড়ি মাছটা একদম যেখানে রাখবে সেখানেই শোপিসের মতো লাগবে। বলেছি দেখো একদম পুরো শোপিসের মতো লাগে। তাই বলে চায়ের মধ্যে রাখা দরকার নেই দিদি। চিংড়ি মাছ মনে মনে একটাই কথা বলছি, আমি বস জলের পোকা, তোরা আমাকে মাছ বলে খেয়েছিস, এতদূর পর্যন্ত মানা যায়। তাই বলে চায়ের মধ্যে ডুবিয়ে খাবি? চিংড়ি মাছটা যদি জানতো না ওকে চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়াবে, বিশ্বাস করো ও বাড়িতে আসার আগে করতো। দিদি তো আমাদের মাছ খেয়ে হাঁপিয়ে যায় না, কিন্তু দিদির এই মাছ খাওয়া ভিডিও দেখতে দেখতে আমি হাঁপিয়ে গেছি। আর তোমরা ভাবো তোমাদের জন্য এত কষ্ট করে আমাকে এতগুলো ভিডিও দেখতে হয়, এরকম মাছের ডিসকাস্টিং রেসিপি গুলো দেখতে হয়। তোমরা কি করছো গাইস? একটা লাইক দিচ্ছ না? একটা লাইক করে দাও। আর শোনো, নতুন ভালো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সো গাইস, see you in my next video. Till then, টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে। নতুন ভিডিও তাড়াতাড়ি আসছে, সাবস্ক্রাইব করে রাখো।